কথা বললেন মাওলানা রেজাউল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুহাত টান টান করে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলহামদুলিল্লাহি রাব্বিল। এই দেখেন আলামিন, এই যে আলামুন এটা হলো বহু বচন, আলম হলো এক বচন। এটা আলামুন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে মুজাফ মুজাফ এলাই হয়েছে। আলেম ওলামারা যারা আছেন তারা বুঝবেন। তার মানে আসমান জমিন, আসমান একটা আলম, জমিন একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, ফেরেশতা একটা আলম, মানুষ একটা আলম, অক্সিজেন একটা আলম, হাইড্রোজেন একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম। সব আলম জগতের রব, জোরে বলেন তো কে? নবী গো। সব আলম জগতের রব যেমন আমি আল্লাহ, অনুরূপভাবে সকল আলম জগতের নবীও হলো আমার নবী। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। দুনিয়ার মানুষ, এমন একটা নবীকে আমি কোরআন দিয়েছি, কোরআন দিয়ে ধন্য করেছি। এই সমস্ত পৃথিবী, জান্নাত এবং জাহান্নাম যদি একদিকে তোলা হয়, আর কোরআন আমার নবীকে যদি একদিকে তোলা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খুব ভালো করে খেয়াল করুন, এ কোরআনের সাথে থাকলে সহযোগিতা করবেন, জোরে বলেন তো কে? আর জোরে বলেন কে? কেমন সহযোগিতা? সময় নাই, আমার টাইম প্রায় শেষ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এটা কোনো কিতাব নয়, স্বয়ং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। কোন নবীকে সাত আসমানের উপরে উঠানো হয় নাই, কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবীকে সাত আসমান, জমিন, জান্নাত এবং জাহান্নাম দেখে এসে নবী কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, প্রভু আমার সাথে কথা বলছেন, হাল তুকাল্লিমু মাইয়া, আমার সাথে কথা বলছেন, দুনিয়ার আর কারোর সাথে কি কথা বলবেন? মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তুমি কোথায়? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি তুর পর্বতের নিচে। আর আপনি না হয় উপরে? না মুসা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, কুল্লু হিজাব আলফা সানা। তোমার এবং আমার মধ্যে এক নয়, দুই নয়, ৭০,০০০ নূরের পর্দা আছে। কুল্লু হিজাব আলফা সানা, এক একটা পর্দা ৭০,০০০, ১০০ বছরের রাস্তা। মুসা, তুমি এবং আমার মধ্যে এক নয়, দুই নয়, ৭০,০০০ নূরের পর্দার ওই পারে তুমি মুসা, আর আমি আরশে আজিমের মালিক, আরশে আজিম থেকে তোমার সাথে কথা বলছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা, তুমি যখন আমার সাথে কথা বলতে আসো, ৪০ দিন রোজা রেখে তুর পর্বতে আসতে হয়। কিন্তু সাতায়াতা উম্মতি, এমন একটা উম্মত, এই পশ্চিম বালিয়া শান্তির মোড়ে যুব সমাজের উদ্যোগী কোরআনুল কারীমের হাকিমের মাহফিলে এসে বসবেই, তাদের সামনে আমি রোজা রেখে আসতে হবে না, ডাইরেক্ট আসবে। আর আমার কালাম দিয়েছি, ডাইরেক্ট তারা আমার সাথে কথা বলবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, দেখুন আমি তোমাকে এই সহযোগিতা যেমন করেছিলাম, অনুরূপভাবে এই নবীকেও বদর প্রান্তরে আমি সহযোগিতা করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। বদর প্রান্তরে ৩১৩ জন মাত্র সাহাবী, প্রাণের বন্ধুরা আমার, এই ৩১৩ জন সাহাবীকে নিয়ে হাজারেরও বেশি সাহাবীদেরকে মোকাবেলা করতে গিয়া নবী আমার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন, মাবুদ আপনার সহযোগিতা ছাড়া এখানে বিজয় লাভ করা সম্ভব নয়।
বিজয়ের মালিক জোরে বলেন তো কে? রাজশাহীবাসী জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাহায্য চাইতে দেরি হয়েছে, সাহায্য দিয়েছেন, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী গো, আপনি আমার সাথে সহযোগিতা চেয়েছেন, সহযোগিতা চাইতে দেরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী আপনি টেনশন করবেন না, আগামীকাল সকাল 10টায় আমি আমার আরশে আজিমের মালিক আমি 1000 ফেরেশতা দ্বারা জিবরাইলের নেতৃত্বে আমি সহযোগিতা করব। আল্লাহর হাবিব বলবেন নবী গো, প্রভু গো, 1000 ফেরেশতা দ্বারা আমাকে সহযোগিতা করলে চলবে না, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনি আজকে বদর প্রান্তরে হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন ফেরেশতা দিয়ে সহযোগিতা করলে হবে না, কি করতে হবে? আরশে আজিমের মালিক আরশ ছেড়ে দিয়ে স্বয়ং আল্লাহ আজকে বদর প্রান্তরে আপনাকে আসতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইজয়ুহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ইজয়ুহি রাব্বুকা, নবী আলেম ওলামা এখানে আছেন, আমি ওহিল করলাম রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম, আমি স্বয়ং বদর প্রান্তরে আন্নী মাআকুম, স্বয়ং আমি নবী আপনার সাথেই আমি হাজির হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ।